نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মিনহা খালাকনাকুম পারেন না منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إلى آخر الآية بسم الله الرحمن الرحيم يا آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم রিমিঝিমি মাদ্রাসার কমিটি অক্লান মেহনতে এবং গ্রামবাসী সবাইয়ের সহায় সহযোগিতায় আয়োজিত আজকের এই বিশাল ধর্মীয় জলসা সুনামধন্য সুযোগ্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত ওলামায়ে হযরত, আমার সামনে বসে থাকা আমার আব্বাজানের বয়সের সমতুল্য দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা, আমার বয়সের সমতুল্য তরুণ যুবক ভাইরা, স্কুল
কলেজ মাদ্রাসা মুক্তবে অধ্যয়নরত ছাত্র ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা জনম দুঃখিনী পর্দানসীন মা বোন খালার সবাইকে আমি মৌলানা জিয়ারুল ইসলাম সালাম মোবারকবাদ আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার আজকের বক্তব্য শুভ সূচনা করতে চলেছি। সবাই একবার সমস্যায় আসতে বলেন ইনশাআল্লাহ। আর একটু আসতে বলেন ইনশাআল্লাহ। আর একটু আসতে বলেন ইনশাআল্লাহ। আমি বলি আসতে আওয়াজ হয়, কথা কয় না, আওয়াজ হয় জোরে। এর দ্বারা প্রমাণ হয় এই তুলসীবিল নিমিঝিমি এলাকার মানুষ উল্টে বোঝে, ঠিক না বেঠিক? উল্টো কেন বুঝবে না? বর্তমান যুগের হাওয়া উল্টে দিকেই চলছে, যখন ঠিক না বেঠিক? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে বাবন করে বাজার, ঠিক না বেঠে? রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে বাবন করে বাজার, ঠিক না বেঠে? তোমার একটু মা বললে ভালো আছে বা বাজার যায় না, কিন্তু আমার বংশীরাটি যখন 25টা রোজা পার হয়, নাগ বস্ত্রালয়, দুর্গা বস্ত্রালয়, শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, এমন কোন কাপড়ের দোকান বাদ থাকে না, বাবন দিয়ে পুরেন লোক হয়ে যায়। তোমরা হুজুর মানুষ যদি ঈদের নামাজ পড়ার জন্য একটা লুঙ্গি খরিদ করার জন্য বস্ত্রালয়ে ঢুকতে চান, আপনার জন্য নো পারমিশন, নো এডমিশন, যদি কম ঠিক না বেঠে? কালে বলে কোন বোন দেখি কয় ও হুজুর আমার বাড়ি কত একলা সুপারি খায়, যদি কম ঠিক না বেঠে? তো আমি বলবো বর্তমান যুগের হাওয়া, যুবক বন্ধু যারা আছো আমার সঙ্গে বলবে যে চলছে উল্টো দিকে, পারবে তো? কারণ বক্তা আর শ্রোতা যখন হবে কানেকশন, তখন ওয়াজের মধ্যে বাড়বে অ্যাটেনশন, আর বক্তব্য শুনতে শুনতে সময় চলে যাবে কতক্ষণ মনে হবে না, যখন ঠিক না বেঠি? আর যদি উষ্মতি মুরগির দোকান তাহলে জমবে, যখন ঠিক না বেঠি? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে বাবন করে বাজার, যখন ঠিক না বেঠে? বাজার করে জিন্সের প্যান্ট শার্ট পরে, পরে কি পরে না? আওয়াজ নেই, পরে কি পরে না? জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা লাগায় চোখে, বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, কে বলে? কে বলে? স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না, যখন ঠিক না বেঠে? স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি আমি ভোগে, বর্তমান যুগের হাওয়া, মাশাআল্লাহ, বর্তমান যুগের হাওয়া
উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে এই তো পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে যুবকরে খুশি হয়েছে হুজুর ভালো আছে কে হাত টানতে যে মা বলো মেডিসিন দিতে বা আমার কথা কিছু পায় না আমরা বুঝি একেবারে ফ্রেশ অন্ত যুবকের তোর আছে না নাই এই তোরে কোন আছে না না ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি আছে না নাই আওয়াজ নেই আছে না নাই ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শাড়ি জোরে কম ঠিক না বেঠে বউটা হার ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে কলেজের অবস্থা আরো আসেন কমু কমু কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী কয়জন সেরকম কয়জন কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী সেরকম ঠিক না বিয়ে তো করে না এরা করছে সেরকম করছে বিয়ে তো করে না এরা মজেছে প্রেমে ঠিক না বেঠে বর্তমান যুগের হাওয়া দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে দাদা ও মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জানেরা আমি মানুষটা দেখতেও যেমন কালা প্রতিদিন ওয়াজ করতে করতে ভেঙেও গেছে গালা বোঝা যায় তো আর যদি হক কথা বলা শুরু করি অনেকের বেড়ে যাবে অ্যালার্জি চুলকানির জ্বালা কার জ্বালা জ্বালে দেখার দরকার নাই আমার নবীজি ফরমান ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া আলেমরা হলো আমি নবীজির ওয়ারিস জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলে দিলেন আল হক মুররুন হক কথা সর্ব অবস্থায় একটু টেনা হয় জোরে কোন ঠিক না বেঠে কৃষ্ণা রাইতে চোর বেজার গরম ভাতে বিড়েল বেজার আর উচিত কথা কয়না উচিত কথা দোস্ত বেজার ভাইরা ও মুরব্বী বাবাজিরা আমি বক্তব্য শুরুতে কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত পাঠ করেছি এবং আল্লাহর নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট তিনখানা হাদিসের ইবারত পাঠ করে বক্তব্যের শুভ সূচনা করতে চলেছি দুটো আয়াত এবং এই তিনটা হাদিসের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান যুগের প্রেক্ষাপট নিয়ে কুরআন হাদিসের আলোকে যদি আমি আধা ঘন্টা ওয়াজ করি আপনারা থাকবেন না ভাববেন কাই থাকবেন না হাত তুলে দেখান কাই থাকবেন না এবার কাই থাকবেন হাত তুলে দেখায় নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো এই মানুষগুলা যখন
বাবা এত জোরে চিল্লায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই পাইলে মোট শান্তি হবে, পাড়ার লোক জোরে বা ঠিক নেবে ঠিক এমন চিল্লেন রে বা। তারপরে দিন ভাইকে যদি চাচার ডাক দেয় চাচা চাচা, আগা দিন চিল্লি এমন বলার কণ্ঠস্বর হয়েছে ঠিক নেবে ওই জায়গায় চিল্লেও কোনো লাভ হবে না। আল্লাহর নামের যদি ধরে দাও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যাদের প্রতি খুশি হবে তাদের জন্য সুখের জায়গা আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারা তাকবীর। ভাইজান ও মুরব্বি বাবাজিরা, আমি বক্তব্য শুরুতে একটি আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে হে বান্দা বান্দিরা, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কি বলছে? আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে আল্লাহ পরে বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আমার কথা বুঝি থাকলে জবাব দিবেন। আমরা এখানে যারা বসে আছি, যারা ওয়াজ মাহফিল শুনতেছি, আমরা কি আল্লাহকে ভয় করি? জোরে গান করি, গান করি, হাত তুলে দেখাই, সবাই করি, ঠিক না বেঠিক? এবার শোনেন বাবা, আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না, কয় না সুদ খেতে পারে না। সুদখোর আছে না নাই? এই গ্রামত আছে না নাই? এই মাহফিলত আছে না নাই? দেখে দিতে পারবেন, দেখে দেওয়া যাবে না। দেখে দিলে এমন মারামারি বেঁধে যাবে, রাত্রি পোহায়া যাবে, তাও মীমাংসা করা যাবে না। ভাইজান মুরব্বি বাবাজিরা, সুদখোর যদি বসে থাকে, ঘুষখোর যদি বসে থাকে, আল্লাহ যেন তাকে হিদায়াত নসিব করে। চিল্লাইয়া বলেন আমিন। আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না, একটু কানেকশন করবেন বাবা। আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না, আল্লাহকে ভয় করে যারা ঘুষ খেতে পারে না, আল্লাহকে ভয় করে যারা বেটার বিয়ের জীবন নিতে পারে না। নেই কি নেই না? কোন নেই কি নেই না? আল্লাহকে ভয় করে যারা আল্লাহর হুকুম নামাজকে ছাড়তে পারে না। কত বেনামাজি আছে না নাই? এই মাহফিলের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা এশার নামাজ পড়ে লজ্জা করতে এসেছেন, হাত তুলতে বলে লজ্জা দিব না। মনে মনে জানা আমি মৌলানার মন বলে 5 ভাগের 1 ভাগ হয়তো পড়ছে, বাকি 4 ভাগের মুখ থেকে একটাই আওয়াজ বের হবে, দুদিন নদ আকারে। যদি কোন ঠিক না বেঠে আমার সাথে সবাই সব, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। তাই কবিরা বড় বড় তাই নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা, যারা নামাজ পড়ে না তারা, যারা বেনামাজি তারা পাজি পাজি। জোরে কোন ঠিক না বেঠে? যারা নামাজ পড়ে না তারা, কয়না যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা বেনামাজি তারা পাজির পাজি। জোরে কোন ঠিক না বেঠে? খুশি হয়েছে, হুজুর ঠিক আছে রে, ভাবতাম যে পুরুষগুলো শয়তানের নানা বানাল, আমার কথা কিছু কয় না। আমরা বুঝি ধোয়া তুলসীর পাতা। জোরে কোন ঠিক না বেঠে? আমার সাথে যারা নামাজ পড়েনি তারা হলো শয়তানের অরিজিনাল নামী। জোরে কোন ঠিক না বেঠে? ও ভাইজান মুরব্বি
বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত পাকাপোক্ত মুমিন মুসলমান হইতে পারো নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি পাক তোমারে বলেন যে পৃথিবীর জমিন থেকে যাত্রা পরিমাণ ঈমান নিয়ে কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার আকারে 10 গুণ একটি জান্নাত দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর নবীজি বলেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। as-salatu ইমামুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে না, নামাজ তো পড়ে না, কিন্তু নানান রকম বাহানা। জোরে কোন ঠিক না বেঠি? দাড়ি চুল পেকে গেছে, জামাতে তাবলীগের জামাতে সে যদি যায় ওই মোর অসুবিধা আছে। জোরে কোন ঠিক না বেঠি? সকালবেলা তুলসীবিল বাজারে যায়, বিকেল বেলা যায়, এক কাপ চা খায়, 1.5 ঘন্টা চার দোকানের বিএনসি গরম করে, আর যত পায় হাফেজা মরা সব মুন্সিকে বদনাম করে। জোরে কোন ঠিক না বেঠি? যত দোষ নন্দ ঘোষ, সতটা কইলেই দোষ, করলেই অন্যায়, প্রতিবার নামটা হবে তখন মৌলবাদ। জোরে কোন ঠিক না বেঠি? নামাজ পড়ে না, কুরকুরি নিয়েও ছাড়ে না। আলেম ওলামা মাদ্রাসার বাচ্চা 2 চোখে দেখতে পায় না, এমন লোক আছে না? এই জোরে ঘর আছে না? অনেকে কয় এই টেবলা খাওয়া খুলে কাপড়ের দাম বাড়াইলো কে? কয় আমার মাইনু কলেজত পড়ে, 1.5 মিটার কাপড় হলে মাইনু চুরি দেওয়া হয় আরো 25 সেন্টিমিটার আড়াই। কিন্তু বাবারে টেবলা বাচ্চা বলে মাদ্রাসা একটা করে সবার পায়জামা কাটতে 4.5 মিটার কাপড় লাগে। জোরে কোন ঠিক না বেঠি? ও ভাইজান, ও মুরব্বি বাবাজিরা, আলেম ওলামা দেখলে কেন তোমার জমে, তোমার কেন অ্যালার্জি ওঠে? নবীজি তো বলেছে আলেমরা হলো আমি দয়ার নবীজির ওয়ারিস। একটা হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করা, দয়ার নবীজি বলছে আমি নবীজির সঙ্গে মুসাফা করা সমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হুজুর মানুষ যদি জুড়ে যায় কয় দাওয়াত পাইছে, আর যদি আসতে যায় কয় মন খারাপ খাইছে। জোরে কোন ঠিক না বেঠি? খারাপ পাইতেছে? ওয়াজ শোনার মতন রুচি হইতেছে তো? হইতেছে? ওয়াজ চলবে? কতক্ষণ চলবে? আচ্ছা, ওয়াজ চলবে, এর পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। এবার নাম ওয়াজ চলবে না, এর পক্ষে কারা কারা আছেন? তাহলে আপনারা ওয়াদা দিলেন যে যতক্ষণ ওয়াজ চলবে আমরা থাকবো, ঠিক না বেঠি? তো ওয়াদা খেলাপ করা হলো গুনাহে কবিরা। যে গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করবে না। যেরকম ঠিক না বেঠি? এখন দেখবো কারা উঠে যায়, ঠিক না বেঠি? ভাইজান, মুরব্বি বাবাজিরা, অনেক যুবক বন্ধু এমন আছে এরা নামাজ পড়ে না, কিন্তু মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? নেটের মধ্যে যারা আমার ওয়াজ শুনেছে অবশ্যই মোবাইলের বদল শুনছেন। আজকেও আমি বলবো ভাইজান, ও মুরব্বি বাবাজিরা, প্লিজ কোনো দিকে নজর দিবেন না। স্বল্প সময়ে অল্প কথার মাধ্যম দিয়ে বক্তব্য রেখে জানব। কারণ সারা রাত ওয়াজ শোনার জন্য আপনারা বলেছেন, সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ নিজের ঘরে যায়, নিজের ঘরে যদি ফজর চলে যায়, ভাব আল্লাহ কয় বক্তা শ্রোতা দল
মুসলমানই একসাথে জাহান্নামে যাও। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য বেশি লম্বা চওড়া ওয়াজ করবো না রে সোনা। তবে আমি একটা কথা বলি বাপজান, এমন একটা পয়গম্বর ছিল, এমন একটা নবী ছিল, যে নবীতে হাজার লোক পর্যন্ত সর মারছে। নামটা জানা আছে না? জানা আছে? কোন নবী গো? মুসা নবী। এই মুসা নবী আল্লাহ খেতাব দিয়েছিল কালিমুল্লাহ, অর্থাৎ কথা বলতে বলা, আল্লাহর সঙ্গে কথা বলতো। এই মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ ও বাবু, ও আমার আল্লাহ, আপনার সঙ্গে আমি মুসার কথা হয়, কিন্তু দেখা হয় না। কথায় আছে, যদি দেখা না যায় কায়া, তবে তো পারে না মায়া। জোরে কোন ঠিক না বেঠে? ও মাবুদ গো, আমি মুসার মনের আশা, আপনি আল্লাহর সঙ্গে আমি করতে চাই দেখা। রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা জানিয়ে রাখো, তোমার সঙ্গে শুধু হবে আমার কথা, লামতারানি, কোনদিন হবে না তো দেখা। আল্লাহ কি বললো? শুধু কথা হবে, কিন্তু দেখা হবে না। মুসা বলল, বাবু যদি দেখা না হয়, শুধু কথা হয়, আমি মুসা জানতে চাই আপনার সঙ্গে যে আমার কথা হয়, আপনি আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু, একটু যদি বলতেন আমি মুসা জেনে নিতাম আপনি কত দূর থেকে আমি মুসার সঙ্গে কথা বলেন। আল্লাহ বলল, রে মুসা, আপনার সঙ্গে যে হয় আমার কথা, তুমি আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কত হাজার নূরের পর্দা? 70,000 নূরের পর্দা। এই কথা শোনার পর মুসার ঘুরে গেল মাথা। আল্লাহকে জিজ্ঞেস করলো, মাবুদ গো, ও আমার আল্লাহ, এবার আমি জানতে চাই 70,000 পর্দার আড়াল থেকে আপনি আমার সঙ্গে কথা বলেন, একটা করে পর্দা কতটুকু মোটা? একটা কাগজের পেপারের মতো, একটা কাপড়ের টুকরার মতো, না তার চেয়েও বেশি মোটা? একটু যদি বলতে আমি মুসা অনুভব করতাম কত দূর থেকে আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ বলল, রে মুসা, তুমি যখন জানতে চাও, জেনে রাখো রে মুসা, একটা পর্দা থেকে আর একটা পর্দা 1000 বছরের রাস্তা। জোরে মারা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। একটা করে পর্দা 1000 বছরের রাস্তা, এরকম দেখ। তাহলে 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন এবার নিকট থেকে কথা হয় না দূর থেকে? জোরে বলেন, নিকট থেকে না দূর থেকে? তো মুসা বলছে, আল্লাহ আপনার সঙ্গে পৃথিবীর জমিনে কোন মানুষ কি সরাসরি কথা বলবে? আল্লাহ বলল, রে মুসা, অবশ্যই বলবে। মুসা বলছে, আল্লাহ যারা তোমার সঙ্গে বলবে সরাসরি কথা, তারা কারা? যদি একটু পরিচয় দিতে, আমি মুসা তাদেরকে চিনে নিতাম। আল্লাহ বলল, রে মুসা, তারা কোন নবী রাসূল হবে না, তারা কোন আউলিয়া হবে না, তারা হবে সাধারণ মানুষ। তারা হবে আমি আল্লাহ শেষ পয়গম্বর, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। মুসা বলছে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত আপনার সঙ্গে সরাসরি কথা বলবে, কিভাবে কথা বলবে একটু যদি বুঝাইয়া বলতেন, আমি মুসা খুশি হতাম। আল্লাহ বলল, রে মুসা, জানিয়া রাখো রে মুসা, আমি আমার হাবিবের উপর
কিতাবখানা নাযিল করেছি ওই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে ওই মানুষটার চেয়ে ভালো আর কোন মানুষ হতে পারে না, ওই মানুষটার চেয়ে উৎকৃষ্ট আর কোন মানুষ হতে পারে না যে নিজে কালামে পাক শিখেছে এবং অপরকে শিক্ষা দিতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হে মুসা, আমার হাবিবের উপর যখন কালামে পাক তেলাওয়াত করবে তখন উম্মত শুধু কালামে পাক তেলাওয়াত করবে না, আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। 2 নম্বর, দ্বিতীয় এইভাবে আমার সঙ্গে সরাসরি কথা বলবে। কিভাবে আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলছে রে মুসা, তারা যখন নামাজের জন্য মসজিদে ঢুকবে আল্লাহু আকবার কয়ে তাহরিমা বাঁধবে, যখন নামাজ শুরু করবে নামাজের মধ্যে যখন সূরা কিরাত পাঠ করবে নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই কথা শোনার পর মুসা বলল, আল্লাহ আমাকে যদি নবী না করে ওই নবীর যদি উম্মত করতে আমি মুসার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ বলছে রে মুসা, না না, সেটা তোমার পক্ষে সম্ভব না। আমরা সবাই জানি অনেক পয়গম্বর দোয়া করছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী না করে যদি আখির জামানার উম্মত করতে আমরা সৌভাগ্য হতাম। আল্লাহ কোন পয়গম্বরের দোয়া কবুল করে নাই, একজন পয়গম্বরের দোয়া কবুল করেছে, যার নামটা হলো ঈসা রূহুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। ঈসার কাহিনী বলতে যাব না, এই কথা শোনার পর বলছে, আল্লাহ আমার মনে বড় ব্যথা, আপনার সঙ্গে হবে না আমার দেখা, কিন্তু মাবুদ গো আমি মুসা বলি একটা কথা। আল্লাহ বলল, বলো কি কথা বলবে? মুসা বলছে, আল্লাহ গো আপনি আল্লাহ হতে পারেন, আপনি স্রষ্টা হতে পারেন, আপনি খালিক হতে পারেন, আপনি মালিক হতে পারেন, কিন্তু আমি মুসার যেটা আছে আপনি আল্লাহ সেটা নাই। কি বলছে? আমি মুসার যেটা আছে আপনি আল্লাহর সেটা নাই। এই কথা শোনার পর আল্লাহ বলছে, রে মুসা তুমি কি জানো না, জানো না আমি আল্লাহ লা শারীকা লাহ, আমার কোনো শরীক নাই। এই মুসা আমি সকল গুনাহ মাফ করতে পারি রে মুসা, যে আমার সঙ্গে শিরক করবে এই গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। তুমি মুসা আমি আল্লাহর সঙ্গে কি শিরক করলে নাকি? মুসা ভাই আমি অত পাগল, আমি নবী না বলছি তো আমি কেন আপনার সঙ্গে শিরক করব? আমার যেটা আছে আপনি আল্লাহর সেটা নাই। আমি মুসা যোগ বিয়োগ পূরণ হরণ অঙ্ক কইরা হাইরাই কইছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ বলছেন, মুসা তাহলে বলো বলো এমন কি জিনিস যেটা তোমার আছে কিন্তু আমার নাই? আল্লাহ মুসের তাই শুনবে যে তোমরা জানবো জান এমন কি জিনিস যেটা মুসার আছে কিন্তু আমার আল্লাহর নাই? আল্লাহ বলছে, মুসা তুমি যখন শিরক করলে না তোমার কাছে আমি জানতে চাই। আল্লাহ জানতে চাই, তোমরা জানতে চাও? চান? কাই কাই চান? সবাই চান। ইনশাআল্লাহ বলবো 1 নম্বর পয়েন্ট মনে রাখবে। এই কথা না শুনে চলে যাবে যারা আজকের মাহফিলে হতভাগা হবে না। এবার ভাইজান মা বোনেরা আওয়াজ শুনতেছে, শুনে না শুনে না? ওদের জন্য যদি 10টা মিনিট ওয়াজ করি আপনারা কি খারাপ পাবেন? খারাপ পাবেন? মা বোনেরা আবার এরা কিন্তু নামাজ রোজা এই দিকে মনোযোগ কম, কারণ নবীজি বলেছে
তোমাদের জন্য একটা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক নম্বর, 5 ওয়াক্তের নামাজ, as-সালাতু খামসা, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। কিন্তু মা বোন আজকাল নামাজ পড়ে না। পড়ে? তোমার এই দিকের গুলো ভালো আছে বা বেঙ্গলের মা বোন নামাজ পড়ে না, কিন্তু সিরিয়াল দেখা বাদ দেয় না। জোরে কোন ঠিক না হয়েছে? কিছুদিন আগত পাগল করছে আসাম বাংলা একটা সিরিয়াল গেছে, তার নাম কটকটি কিরণমালা। জোরে কোন ঠিক না হয়েছে? ও মা বোন খালা, ওয়াজ করতেছি রাত্রিবেলা, মা নামাজ বাদ দেবেন মা, নামাজ যদি বাদ দেন মা, নামাজ বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন, রমজান মাসে যদি রোজা রাখেন, স্বামীর যদি খেদমত করেন, আর নিজের সতীত্ব যদি হেফাজত করে, পর্দা পুশিদা মোতাবেক চলেন, তোমার জন্য আল্লাহ একটা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ পড়ে না, পড়ে পড়ে, কিন্তু সিরিয়াল দেখার মাস্টার তোমার কেউ দেখে কি? দেখে চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া, ছেলে মেয়ে জুয়ান বুড়া নামাজ রোজা সব সারিয়া হয়েছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। বউ শাশুড়ি পয়সা পয়সা দেখে মিলন দিদি, না বুঝিয়া পিচ্ছি পোলা খুঁজে জীবন সাথী। ধরে কোন ঠিক না বেঠে? আরো আছে রাখি বন্ধন, এটাই হলো নতুন টেনশন। আরো আছে রাখি বন্ধন, এটাই হলো নতুন টেনশন। পুরুষে রে কপাল, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। ও বাবুল খালা, দয়া করে কানটা রাখবেন খোলা, নামাজ আদায় করবেন মা। ও মা, রমজান মাসে রোজা রাখবেন মা, আর স্বামীর খেদমত করবেন মা। আজকাল যুগের ডিজিটাল যুগের বাবন এরা কিন্তু স্বামীর খেদমত করে না। তবে কোন ঠিক না বেঠে? করে না। যদি একটু নিজে হয় উচ্চ শিক্ষিত, স্বামীটা যদি হয় স্বল্প শিক্ষিত, স্বামীর কাছে ইংরেজি প্র্যাকটিস করে, মাঝে মাঝে স্বামী কয় ইউসানা। তুমি কোন ঠিক না বেঠে? ও বাবুল খালা, স্বামীকে ধমক দিয়ে কথা বলবি না, আমার কথা বলবে না। তোমার প্রতি যদি তোমার স্বামী নারাজ থাকে, তোমার প্রতি যদি তোমার স্বামী গোসা থাকে, আল্লাহর নবী বলে যে নারীর প্রতি তার স্বামী নারাজ, ওই নারীর প্রতি আবার আল্লাহ নারাজ। জুরি কর নাউজুবিল্লাহ। ও মা, তোমারও নাম তো খাদিজা, তোমারও নাম তো ফাতেমা, তোমারও নাম তো সুমাইয়া, তোমারও নাম তো আসিয়া, তোমারও নাম তো রহিমা। তাদের চরিত্রের সঙ্গে যদি তোমার চরিত্র মিলানো যায়, বিন্দু মাত্র মিল দেখা যায় না। বিশ্ব নবীর স্ত্রী ছিল মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে এত মহব্বত করত, এত ভালোবাসত। খাদিজার ইন্তিকালের পরে আম্মা জান আয়েশা, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, দয়ার নবীজি খাদিজার মৃত্যুর অনেক দিন পর আয়েশাকে বলে, রে আয়েশা, আমি আমার খাদিজার কথা ভুলতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পর হাজারে হোক খাদিজা এবং আয়েশা দুইজনের মধ্যে হলো সতীন সম্পর্ক। কিন্তু আম্মা জান আয়েশা এই কথা শোনার পর দয়ার নবীজিকে বলছে, হুজুর গো,
আপনার যখন শাদী হয় খাদিজার বয়স ছিল 40, আপনার বয়স ছিল 25। আপনি ছিলেন একজন তরুণ যুবক, আর খাদিজা ছিল একজন বুড়ি মহিলা। আপনি কেন খাদিজার কথা ভুলতে পারেন না? আল্লাহর নবী যে আয়েশার এই কথার জবাবে জবাব দিয়েছিল, রেখা আয়েশা, আমার স্ত্রী খাদিজাকে বুড়ি বলবে না, বলবে না। খাদিজা শুধু আমার বিবি ছিল না রে, খাদিজা ছিল আমি দয়ার নবীজির একটা দরদ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাঁড়াতে পারে? আল্লাহর নবীজি বলে, আমি যদি নিশিকালে বাড়িতে ফিরতাম, আজ শুধু একবার ডাক দিতাম, খাদিজা বিবি রে দরওয়াজা খোলো। দয়ার নবীজি বলে, আমি খাদিজা বলে ডাক দিতে দেরি, কিন্তু আমার স্ত্রী খাদিজা দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। নবীজি বলছে, রে খাদিজা, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলে। তুমি খাদিজাকে বিছানায় ঘুমাও না। খাদিজা বলছে, হুজুর, আমি যদি বিছানায় ঘুমাইয়া যাই আর আপনি যদি খাদিজা খাদিজা বলে ডাক দেন, মক্কার জমিনে আপনার আপনজন বলতে কেউ নাই। আপনি আপনার জন্ম 6 মাস আগে আব্বাজানকে হারিয়েছেন, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারেন না। আপনার যখন 6 বছর বয়স, বাবার কবর দেখতে গিয়ে আপনার আম্মা আমিনাকে হারিয়েছেন। শুধু তাই নয় গো স্বামী, আপনার চাচা আবু জেহেল তিনিও আপনার দুশমন। আপনাকে মারার জন্য মিটিং করে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে। আপনি যদি এসে খাদিজা খাদিজা করে ডাক দেন, আর আমি খাদিজা যদি ঘুমাইয়া পড়ি, বেদিন দুশমন কাফিররা যদি শুনতে পায় দয়ার নবীজি বাইরে আছে, আপনার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আমি স্ত্রী হয়ে মেনে নিতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারাতে ও হুজুর, আমি খাদিজায় আপনি বাড়ি থাকলে বাইরে থাকলে ঘুমাই না। আমি দরওয়াজায় হেলান দিয়ে দিয়ে রাত কাটাই। জোরে কোন সুবহানাল্লাহ? নারাতে আজকাল যুগের মা বোন, তোমরা 8টা বাড়ি এসে কালে ভালে যদি 9টা বাজি যায়, আসি দেখবেন মাইনুর মাও খেয়ে দেয় ঘুমিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? আসিও তোমরা আস্তে করে মহব্বতের সুরে দেখাবেন, হ্যাঁ মৌসুমীর মা, মরমের মা, এই দরজাখান খুলিতে আস্তে করে দেবে। আপনারা কি করেন, আপনারা কি করেন? জোরে কোন ঠিক না ঠিক? খারাপ পেলে ওয়াজ করবো ভাইজান, তবে 5টা মিনিট কোনো দিকে নজর দিবেন না। আমি অধমের দিকে তাকাবেন, দিলটা নরম করবেন। দেখেন এক ফোঁটা চোখের পানি বেরায় কি বেরায় না। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীজি বলে, যদি কোনো বান্দা নিজের গুনার কথা স্মরণ করে চোখের কোটা থেকে এক টোপাল পানি বেরিয়ে গড়ে গড়ে নাকের ডগায় আসতে দেই, আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল লাগিয়ে আটকাতে পারে না, শুধু হু হু করে সামনে জাহান্নামের অগ্নি শিখা দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন ছোট্ট একটুকু শিশি, পানি ভরা শিশি, ইনজেকশনের শিশির চেয়েও ছোট্ট শিশি দেবে। 2-1 টোপাল পানি থাকবে, বান্দা ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু হতে শুরু করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলবে, আল্লাহ 70
আল্লাহর ফেরেশতা শিকল লাগিয়েছে জাহান্নামকে আটকাইতে পারে না। আপনি এমন কি পানি দিলেন, ওই পানি ছিটার সঙ্গে সঙ্গে জাহান্নাম এমনিতে পিছু হতে শুরু করলো। এটা কি আবি জমজমের পানি না এটা হাউস কাউসারের পানি? আল্লাহ বলবে না রে বান্দা, না, এটা হলো সেই পানি। অমুক জলসার মধ্যে বসে নিজের কৃতকর্মের কথা স্মরণ করে তুমি তোমার চোখ থেকে পানি গড়িয়েছিলে, ওই পানিটাই আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য প্লিজ কোনো দিকে নজর দিবেন না। আমি অধমে কালো চেহারার দিকে 5টা মিনিট তাকাবেন, দিলটা নরম করবেন। দেখেন এক ফোঁটা চোখের পানি বেড়ে কি বেড়ে না, কান্না না আসলেও কান্নার ভান করবেন। কারণ আমি দ্বিতীয় যে আয়াতটা পড়েছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কখন পাঠ করা হয়? কখন? মাটি দেওয়ার টাইমে। জোরে কোন ঠিক না ঠিক? আর আমরা প্রত্যেকে একদিন লাশ হব, প্রত্যেকে কবরের জমিনে চলে যাব কি যাব না? জোরে বলেন, যাব কি যাব না? একদিন তোমার নাম মসজিদে হবে আল্লাহ, একদিন তোমার নাম মসজিদে হবে আল্লাহ। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে আল্লাহ। হবে কি হবে না? আওয়াজ নেই, হবে কি হবে না? একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সজন করবে দাফন, একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে আল্লাহ। হবে কি হবে না? ভাইজান প্লিজ কোনো দিকে নজর দিবেন না। আমি গত মাসে জলসা করলাম টুকরাজার কাঁঠালগুড়ি নুরে জামে মসজিদ, ওই মসজিদের জলসার জন্য ইউটিউবে আমার বয়ান শুনে এক ভাই আমাকে বলল, হুজুর আসসালামু আলাইকুম, আপনার নাম কি? জিয়ারুল মাওলানা। বলেছি হুজুর আমি হাকিমউদ্দিন বলছি, দয়া করে আমাকে একটা ডেট দেবেন, আমার মসজিদের জলসায় আপনাকে নিয়ে আসবো। আমি বললাম ভাইজান কোন মাসে করবে? বলল হুজুর আগামী মাসে। ডায়েরি করে দেখি প্রত্যেকটা ডেট ফিলাপ, শুধু 7 তারিখ বাকি আছে। আমি বললাম হাকিমউদ্দিন ভাই, আগামী মাসে 7 তারিখ ছাড়া আমি ডেট দিতে পারবো না, আগামী বছর চেষ্টা করবেন। আমাকে বলে হুজুর সবাই আপনার ওয়াজ শুনে বাসনা করছে, হুজুর আপনাকে যারা জলসা করবে না, 7 তারিখটাই ফাইনাল, ডেটটা লিখে দেন প্লিজ। আমার দিকে তাকাবেন। আমি ডেটটা লিখে নিলাম, আমার নামে পোস্টার করলো, ব্যানার করলো, কালেকশন করা শুরু করছে। মাঝে মাঝে আমাকে ফোন করে, হুজুর ভালো আছেন? জি হুজুর আমরা কিন্তু কালেকশন শুরু করছি, হুজুর ডেটটা ভুলবেন না, 7 তারিখে কিন্তু আমার জলসা। হাকিমউদ্দিন ভাই টেনশন করো না, আমি আলিম মানুষ জানি, ওয়াদা দিয়েছি ওয়াদা খেলাফ করা যাবে না, ওয়াদা খেলাফ
করা গোনায় কবিরা। তবে একটা কথা বলি রে ভাই, আমি যদি মারা না যাই আর যদি কঠিন বেমারে হাসপাতালের বেডে শুয়ে না থাকে, অবশ্যই কথা দিয়েছি যখন 7 তারিখে তোমার জলসায় চলে আসবো। বলে হুজুর ঠিক আছে আইনা প্লিজ। কালেকশন করে মাঝে মাঝে ফোন করে, কিন্তু হঠাৎ করে জলসা 7 দিন আগে আনসের একটা নম্বর দিয়ে আমাকে কল করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে কি চেনেন? আমি বলি আনসের নম্বর আপনাকে তো চিনি না। হুজুর হাকিমউদ্দিন ভাই কি চেনেন? আমি বললাম যদি